سراجا منيرا ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي في سورة البقرة রাহুল মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে ইয়ামুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় কোরআনের মর্যাদা। যেহেতু রমজান মাস, পৃথিবীতে যত মর্যাদাশীল হয়েছে সব কোরআনের কারণেই হয়েছে। ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে। রমজান মাসের মর্যাদা পেয়েছে কোরআনের কারণে। মানুষের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে কোরআনের কারণে। যত মর্যাদাপূর্ণ দেখবেন তারা বা যেটাই মর্যাদাপূর্ণ হয়েছে তার পিছনে কোরআন রয়েছে। কারণ কোরআন এমন একটি আসমানি গ্রন্থ, এটা সরাসরি আল্লাহর মুখনিসৃত বাণী। আপনি আমি যদি মারা যাই, আমরা চলে গেলাম, কোরআন থাকবে এবং এটা আল্লাহর মুখনিসৃত বাণী। এর সম্মানটাই ভিন্ন ধরনের। অনেকেই আমরা আছি যারা বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করি, কোরআন কিভাবে পড়তেছি, কিভাবে রাখলাম, কোথায় রাখলাম, এটা আমাদের অনেকে দেখার বিষয় নয়। কোরআন যে জিনিসটার উপরে থাকে সে জিনিসটারও মর্যাদা হয়। সাধারণভাবে আমরা যারা আছি, যে রেহালের উপরে যদি আমরা কোরআন রাখি আর রেহালটা যদি পড়ে যায়, অনেক সময় সে রেহালটা নিয়ে আমরা অনেক সময় চুমু দিই। তাহলে কোরআনের কারণে রেহালের মর্যাদা বৃদ্ধি পেল। অনেক সময় যে কাপড় মোড় দিয়ে কোরআনটাকে রেখে দেয় বাড়িতে, ওই কাপড়টাও যদি পরে যায়, কাপড়টা করে নিয়ে ঝাড়া দিয়ে চুমা দিয়ে কাপড়টা রেখে দেই সম্মানের সহিত, এবং মনে মনে আফসোস করি যে এটা পড়ে গেল। তাহলে মানুষের মর্যাদা কোরআনের কারণে, রমজান মাসের মর্যাদা কোরআনের কারণে। 360 দিন, এর ভিতরে একদিন হলো কদরের রাত, মর্যাদা কোরআনের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কোরআনের কারণে।
সাহাবীদের মর্যাদা কোরআনের কারণে। তারা কোরআনকে ফলো করেছিল, কোরআন পড়েছিল, কোরআন বুঝেছিল, এজন্য তাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে। আজও দুনিয়াতে যারা কোরআনের হাফেজ হয় তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। কোরআনকে যারা লালন পালন করে তাদের মর্যাদা সম্মান আলাদা। এই জন্য কোরআন এমন এক জিনিস যা মর্যাদায় পরিপূর্ণ, সম্মানে পরিপূর্ণ, তাৎপর্যতায় পরিপূর্ণ, কিন্তু আমরা অনেক সময় তা বোঝার চেষ্টা করি না, বুঝি না। বাইহাকি মিশকাতুল মাসাবি 2175 নম্বর হাদিস এসেছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আযালাহু নূর মা বাইনাল জুমআতাইনি। কেউ যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে তাহলে তার ঈমানি আলো এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত চমকিতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি বসে যে কোনো সময় সূরা কাহফ তেলাওয়াত করেন, আজ জুমার দিন আগামী জুমা পর্যন্ত আপনার আমার ঈমানি আলো চমকিতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কোরআনের মর্যাদা রয়েছে, কোরআনের সম্মান রয়েছে, আর আমরা কোরআন পড়ারও চেষ্টা করি না, বুঝারও চেষ্টা করি না। আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা অনেকে কোরআন পড়া বুঝি না, কোরআন পড়ার চেষ্টাও করি না। যে কোরআন পড়বে তার পিছনে বসে বা তার সাথে বসে সে কোরআন যে শ্রবণ করব এইরকম সময়ও আমাদের হয় না। নাওয়াসিনুস সামান সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির রিয়াদুস সালিহিন নামে একটি গ্রন্থ আছে, সেখানে 3 নম্বর খণ্ডে 43 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। নাওয়াসিনুস সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআন ওয়া আলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআন ওয়া আলিহি, কুরআন এবং কোরআনের পাঠক, আল্লাযী ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করেছে। কোরআন এবং যে কোরআনের পাঠক, কোরআন পড়েছে, কোরআন অনুপাতে আমল করেছে, ওই দুই জনকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, উপস্থিত করা হবে। তাকদুমু সূরাতুল বাকারা ওয়া সূরাতু আল ইমরান, সমস্ত সূরাগুলির আগে সূরা বাকারা এবং সূরা আল ইমরান সামনে থাকবে, ব্যক্তির সামনে থাকবে। প্রশাসনের মতো, প্রধানমন্ত্রীর মতো, এমপিদের মতো তাদেরকে বডিগার্ড হিসেবে তারা ওই কোরআনের পাঠককে তারা হেফাজত করবে। তাকদুমু সূরাতুল বাকারা ও সূরাতু আল ইমরান, তারা সামনে সামনে যাবে, ব্যক্তির সামনে সামনে। তুহাজ্জারে আন সাহিবিহিমা, উভয় সূরা পাঠকের জন্য জবাবদিহিতা করবে আল্লাহ তাআলার নিকটে। বলবে যে, আল্লাহ, এরা আমাকে তেলাওয়াত করেছিল, সে অনুপাতে আমল করেছে, অতএব তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও। এইভাবে জবাবদিহি করবে ব্যক্তির জন্য যে কোরআন পড়বে এবং কোরআন অনুপাতে দুনিয়াতে থাকা অবস্থায় আমল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে দেখেন, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন অনুপাতে আমল করি, কোরআনে আদেশ নিষেধ যেগুলি রয়েছে সেইগুলো মেনে চলি, কোরআনে হালাল হারাম যেটা রয়েছে সেটাকে মেনে চলি, কোরআনে নিষেধ কোনটি রয়েছে
আবার নিষেধ নেই কোনটি রয়েছে, এইগুলো আমরা বিবেচনা করি না। আমরা আমাদের মতো চলছি। আর যখন কোরআন এবং হাদিসের নিষেধ বিষয়গুলি আপনার আমার সামনে তুলে ধরা হয়, তখন আমরা বলে উঠি যে এত কি মেনে চলা যায়? এইভাবে মেনে চললে কি জীবন চলে? এরকম আমরা কথা বলি না? হাজার হাজার লোক এরকম কথা বলে। মেনে চলে দেখেন, মেনে চলাটা সহজ, না মেনে চলাটা কঠিন। যে ব্যক্তি মেনে চলবে ওই ব্যক্তির জন্য কিছুই না, এটা সহজ মনে হবে। আর যে ব্যক্তি মেনে চলবে না, ওরা তার জন্য কঠিন মনে হবে, পাহাড় মনে হবে। অন্য এক বর্ণনা এসেছে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি 2110 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে উকবা ইবনে আমির। তিনি বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফি সুফফাতে, আমরা মসজিদে আহলু সুফফাদের সঙ্গে ছিলাম, বসে আছি। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে এসে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহানা আও ইলা আকিক, তোমাদের কেউ কি ভালোবাসবে সে প্রতিদিন সকালে ভোরবেলায় বুতহান নামক বাজারে অথবা আকিক নামক বাজারে গিয়ে দুইটি বড় বড় কুচ বিশিষ্ট দামি উট ক্রয় করবে। বুতহান আও ইলা আকিক, এই দুই বাজারে গিয়ে বড় বড় কুচ বিশিষ্ট দুইটি উট পেয়ে যাবে। তার কোনো অপরাধ হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। এইরকম যদি হয় তাহলে তোমাদের কেউ কি ভালোবাসবে যে প্রতিদিন সকালে যাবে, গিয়ে দুইটি বড় বড় কুচ বিশিষ্ট উট নিয়ে আসবে? আরবের দেশে সবচাইতে দামি জিনিস হলো উট। এই জন্য আল্লাহ রাসূল উটকে বুঝিয়েছেন যে এমনিতেই তারা গিয়ে দুইটি উট নিয়ে আসবে, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না এবং তাদের কোনো অপরাধ হবে না। কেউ কি ভালোবাসবে? সাহাবীগণ বলে, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, আমরা প্রত্যেকেই ভালোবাসি যে আমরা এরকম যদি দুইটি বড় বড় কুচ বিশিষ্ট উট পেয়ে যাই, এটা তো আমরা ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদে ফায়ুআল্লিমু আও ইয়াকরাউ মিন আয়াতিল্লাহি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে ফজরের সময় সে যদি মসজিদে যায়, ফায়ুআল্লিমু, সে মসজিদে গিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিবে, আও ইয়াকরাউ মিন আয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, অথবা দুইটি আয়াত নিজে পড়বে। প্রতিদিন ফজরের সময় সকালে মসজিদে যাবে, গিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিবে দুইটি আয়াত, অথবা নিজে পড়বে দুইটি আয়াত। আল্লাহ রাসূল বলছেন যে মিন কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা, সম্মানিত আল্লাহর কিতাব হতে, খায়রুল লাহু মিন নাকাতাইনি, দুইটি উট যদি সে দুইটি আয়াত যদি পড়ে এবং কাউকে পড়ানো হয়, তাহলে দুইটি বড় বড় কুচ বিশিষ্ট উটের চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ। ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন, তিনটা আয়াত গিয়ে যদি সে শিক্ষা দেয় অথবা নিজে পড়ে, তাহলে তিনটি উটের চেয়ে অধিক উত্তম। চারটি আয়াত যদি নিজে শিক্ষা দেয় অথবা নিজে পড়ে, মানুষকে শিক্ষা দেয় অথবা নিজে পড়ে, তাহলে চারটি উটের চেয়ে অধিক উত্তম। ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিলি, আল্লাহ রাসূল বলছেন এভাবে আয়াতের সংখ্যা যত বৃদ্ধি হবে, তার উটের মর্যাদা সমপরিমাণ আমল নামে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি সকালে এসেও যদি আপনি দুইটি আয়াত মসজিদে বসে পড়েন, তাহলে দুইটি বড় বড় হিষ্ট পুষ্ট একেবারে তরু তাজা মোটা উটের চেয়েও অধিক উত্তম আপনার আমল নামায় আল্লাহ তাআলা এই সওয়াব প্রদান করবে। একটিখানি কথা নয়, অন্য বর্ণনায় এসেছে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির 2111 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি
আইয়াজিদা ফিয়ে সালাসা খলিফাতিন ইজামিন সিমানিন, তোমাদের কেউ কি ভালোবাসে সে প্রতিদিন বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে সে হঠাৎ করে হৃষ্টপিষ্ট তরু তাজা 2টি উট পেয়ে গেল, এমনিতেই বাড়িতে প্রবেশ করে দেখলো যে বাড়ির সামনে 2টি হৃষ্টপুষ্ট উট আছে, এটা কি তোমাদের কেউ ভালোবাসবে? কুল্লা নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এটা সবাই ভালোবাসবো। এমনিতে যদি হৃষ্টপুষ্ট 2টি উট পাওয়া যায়, দামি দামি উট, তাহলে এটা কেউ না ভালোবাসবে? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়ু বাদুকুম ইজা রাজা, তোমাদের যদি কেউ এটা ভালোবাসে সে হৃষ্টপুষ্ট 2টি উট পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, খয়রুল্লাহু মিন সালাসিন আহাদুকুম ফি সালাতিহি, তোমাদের কেউ যদি নামাজে প্রতিদিন 3টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন খয়রুল্লাহু মিন খলিফাতিন ইজামিন সিমানিন, তাহলে ওই 3টি বড় বড় কুজ বিশিষ্ট মোটা তাজা উটের চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে নামাজে কমপক্ষে 3টি আয়াত তেলাওয়াত করতে হয়, তাই না? এই জন্য হাদিসেই তাই প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি আয়াত যদি সে নামাজে পড়ে তোমাদের কেউ যদি, তাহলে 3টি তরুতাজা হৃষ্ট পুষ্ট উটের চেয়েও অধিক সব তার আমলনামায় আল্লাহ তাআলা প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক হলো কোরআনের মর্যাদা। আপনি মনে করলেন আমি এসে নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরাগুলি পড়লাম, এর সব কি নেই? প্রত্যেকটা হরফ পড়লে যেমন 10 নেকি হয়, এর যতটা সূরা যতটা হরফ আপনার আমার প্রতিদিন নামাজে পড়া হচ্ছে, প্রত্যেক নামাজে ওয়াক্তে আল্লাহ তাআলা সেই সবগুলি যোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা কুলু আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, এটি একটি হরফ, বরং আলিফও হারফুন ওয়া লামও হারফুন ওয়া মিমও হারফুন। আলিফও একটি হরফ, লামও একটি হরফ, মিমও একটি হরফ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না আলিফ লাম মিম এই 3টি একটি হরফ, বরং আলিফও একটি হরফ, লামও একটি হরফ, মিমও একটি হরফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আলিফ লাম মিম যদি আপনি তেলাওয়াত করেন, ওখানে 3টি হরফ, 3 × 30 নাকি আপনার আমার আমলনামায় প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 2112 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআন মা সাবারাতিল কিরামিল বারারাহ, যে ব্যক্তি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন অর্থ সহকারে বুঝে বুঝে তেলাওয়াত করবে, ওই ব্যক্তি সম্মানিত লেখকদ্বয় ফেরেশতাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়তেছেন, এর অর্থ যদি বুঝেন সূরা ফাতিহার অর্থ কি, আপনি সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, যদি আপনি বুঝেন সূরা ইখলাসের অর্থ কি, এর তাৎপর্য কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা সাবারাতি কিরামিল বারারাহ, সেই ব্যক্তির মর্যাদা হবে লেখকদ্বয় ফেরেশতাদের সাথে। বুঝতে পারেন নাই? আপনার মর্যাদা যেমন, একজন হাফেজের মর্যাদা তেমন। হাফেজ সাহেব যদি হাফেজ হয়ে আর কোরআন বুঝানোর চেষ্টা না করে, হাদিস বুঝার চেষ্টা যদি না করে, তাহলে আপনার আমার মর্যাদা যেমন তেমন। আর যিনি হাফেজ হলো, আবার সঙ্গে সঙ্গে কোরআনের অর্থ বুঝলো, কোরআনের ব্যাখ্যা বুঝলো এবং হাদিস বুঝলো, আল মাহিরু বিল কুরআনি মা সাবারাতিল কিরামিল বারারাহ, যে কোরআন বুঝে বুঝে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তির সম্মানিত লেখকদ্বয় ফেরেশতাদের সঙ্গে থাকবে। আজ সমাজে যদি মানুষ কোরআন বুঝতো, আজ হাফেজ সাহেবের যদি কোরআন বুঝতো, কোরআন জানতো, তাহলে রমজান মাসে আপনাকে নামাজে তারাবির সময় বিরক্ত করতো না। কিভাবে তেলাওয়াত করতেছে না করতেছে আপনি নিজেও বুঝতেছে না, যিনি পড়তেছে তিনিও বোঝে না, শুধু শোনা যায় ইয়া মালুনান তালামুন, যায় না? যেখানে খতম তারাবি হয়, বুঝতে পারেন নাই? যেগুলিতে খতম তারাবি হয়, আপনি কোরআন বুঝতে পারবেন? আপনি কি সূরা তিলাওয়াত শুনতে পারেন?
শুধু পড়তেছে সূরা ফাতিহা একটানে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তেছে না? তাহলে সে কোরআন কি বুঝতেছে আপনি মনে করেন? ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলছেন কোরআন তারতিলের সহিত তেলাওয়াত করো, থেমে থেমে তেলাওয়াত করো। আল্লাহ এই জন্য কোরআনে থেমে থেমে থাকার জন্য আয়াত অবতীর্ণ করেছেন, আয়াতের মাঝে মাঝে আবার আয়াত চিহ্ন রয়েছে। বুঝতে পারেন নাই? আর একটানে এক নিঃশ্বাসে কোরআন তেলাওয়াত করলে আপনি মনে করছেন যে সে বুঝে গেল? এর হিসাব করাই গন্ডায় আল্লাহ তাআলার নিকটে জবাবদিহি করতে হবে, বাঁচানোর কোনো পথ ঘাট থাকবে না। নামাজ মানুষকে বিরক্ত করার জন্য নয়, মানুষ নামাজ পড়বে, নামাজের জন্য চলে আসবে। নামাজের ভয়ে মানুষ মসজিদ থেকে পলায়ন করবে না। যদি নামাজের ভয়ে মানুষ মসজিদ থেকে পলায়ন করে, ওটা নামাজ নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি নামাজ কি জন্য আসবেন? পড়ার জন্য আসবেন, প্রশান্তি লাভ করবেন, আল্লাহর রহমত লাভ করবেন, শান্তি অনুভব করবেন। আর আপনি নামাজের সংখ্যা থেকে পলায়ন করেন, তাহলে কি আপনি মনে করেন ওটা নামাজ? আপনার বিবেককে বাধা দিল না? কোরআনটা এইভাবে পড়া হয় কেন? কোরআন তো আল্লাহ তাআলা থেমে থেমে কোরআন পড়তে বলেছেন। আপনাকে 30 পারা কোরআন রমজান মাসে তারাবির নামাজের সময় শেষ করতে হবে, এরকম কোরআন এবং হাদিসে কোনো দলিল নেই। আপনাকে নামাজ ধীরে স্থির সহকারে পড়তে হবে। কোরআন পড়া হয় লম্বা সময় ধরে, আর রুকু সিজদা করা হয় অল্প সময় ধরে। কোরআন পড়া হয় লম্বা সময় ধরে, আর রুকু সিজদা করা হয় অল্প সময় ধরে। আপনি দুই সিজদার মাঝের দোয়াটি পড়তে সময় পাবেন না। সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে যে দোয়া রয়েছে, রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। রুকুতে যে সময় পরিমাণ থাকবেন সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়িয়ে সেই সময় পরিমাণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা একটা হাড়, এই হাড়টা বাঁকা হলে আবার হাড়টার সময় লাগলে ওই সময় পরিমাণ আপনাকে ব্যয় করতে হবে, তাহলে আপনার নামাজটা ঠিক হবে। রুকু সিজদা ঠিক নেই, কোরআন তেলাওয়াত দীর্ঘ সময় ধরে গেল, আপনি মনে করলেন খতম তারাবির সমপরিমাণ সব এই রমজান মাসে পেয়ে গেলাম। অসম্ভব, এটা হতে পারে না। যদি হয় তাহলে কোরআন এবং হাদিস মিথ্যা হয়ে যাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা হতেই পারে না। এটা আপনাকে মনে রাখতে হবে, এত সহজ নয়। আল্লাহ তাআলা হাফেজ হতে বলেন নাই যে আপনাকে হাফেজ বাধ্যতামূলক হতে হবে, তা নয়। আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআন বুঝে বুঝে মানুষকে পড়তে বলেছেন, যে কোরআন বুঝে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন এর মর্যাদা অনুযায়ী। এই জন্য হাদিসে এসেছে আল মাহিরু বিল কোরআনি মা সাবারাতি কিরামিল বারারাহ, যে কোরআন বুঝে পড়ে, অর্থ সহকারে পড়ে, সে সম্মানিত ফেরেশতা মণ্ডলীর সঙ্গে থাকবে। এ বলে তাই বলে হাফেজ হতে না হাফেজ হতে হবে, আবার কোরআন অনুযায়ী আপনাকে আমাকে আমলও করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউ ইয়াতাতাউ আলাইহি শাকুল আজরান, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার চেষ্টা করে। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনার বয়স 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, আপনি মনে মনে ভাবছেন এই বয়সে আমার পক্ষে কোরআন পড়া সম্ভব নয়, আমি পারবই না। আল্লাহ রাসূল বলেছেন, সে যদি পড়ার চেষ্টা করে, আর সে যে তুতলায়, উচ্চারণ হচ্ছে না, বারবার একটা হরফ পড়তেছে, উচ্চারণ হচ্ছে না, বারবার একটা হরফ পড়তেছে, উচ্চারণ হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দ্বিগুণ ডবল সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কোরআনের মর্যাদা দেখেন। পড়তে না পারলে, পড়ার চেষ্টা করলে আপনার আমার আমলনামায় ডবল সওয়াব রয়েছে। বুঝতে পারছেন? এই জন্য অনেক পিতা মাতা রয়েছে, যে ছেলেটার বিবেক বেশি ভালো, বুদ্ধি ভালো, মেধা শক্তি ভালো, ওই ছেলেটাকে বিভিন্ন ইঞ্জিনিয়ার আপনার স্কুলে কলেজে দিয়ে পড়ালেখা করাই। আর যারা ন্যাংরা খুরা কানা দুর্বল একেবারে জীর্ণ শীর্ণ ছেলে, ওটাকে এই মাদ্রাসায় দেয়। আপনি কি মনে করেন যে এর হিসাব হবে না? অবশ্যই হবে, মরার পরে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যে জিনিসটা ভালো সেটা তুমি আমার রাস্তায় দাও নাই, আর যেটা খারাপ সেটা তুমি আমার রাস্তায় দিয়েছ। বুঝতে পারে নাই? আল্লাহ যেমন ভালো, মর্যাদা সম্মানপূর্ণ, আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ তাআলা নিকটে দিতে গেলে সেটা বড়টাই দিতে হবে, ভালোটাই দিতে হবে। মেধা শক্তি সম্পন্ন যে ছেলেটা, সেটাকেই দিতে হবে। দান যখন করবেন,
যদি আপনি ভালোটাই সবচেয়ে ভালোটা দান না করেন, তাহলে কি দান গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, একে ধান বা পরিষ্কার করার সময় ভালো ধানটা নিয়ে যেয়ে রাখলেন বাড়িতে, পাটান সিটা যেটা রয়েছে বা ফ্যান দিয়ে পরিষ্কার করে মসজিদে মাদ্রাসা সিটা দিলে 1 মণ করে, আপনি কি মনে করলেন কবুল হয়ে গেল? জি না। সবচাইতে দামি মহব্বতের জিনিস যেটা, সেটাই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়, তাহলে সফলতা অর্জন করা যায়, অন্যথায় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য এক বর্ণনা এসেছে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির 2115 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখারিন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে অনেক সম্প্রদায়ের মান মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিয়েছেন। যারা কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআন মেনেছে, তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কওমের মধ্যে, এলাকার মধ্যে, দেশবাসীর মধ্যে যারা এই কোরআনকে লালন পালন করেছে, কোরআনকে সম্মান করেছে, আল্লাহ রাসূল বলছেন তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আজকে আমরা যারা এখানে সাধারণ মানুষ রয়েছি এবং যারা হাফেজ সাহেব রয়েছি, আপনার আমার মর্যাদা কি এক? আপনি হাফেজ সাহেব দেখলে সম্মান করেন, সালাম দেওয়ার চেষ্টা করেন। যারা কোরআন পড়ে তাদেরকে নিয়ে এসে এক সন্ধ্যা ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করেন। যারা কোরআনের হাফেজ, তাদের পিছনে আপনি আমি তারাবি সালাত আদায় করি, তাদেরকে সম্মান করি। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যারা কোরআন মেনে চলে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দেন, ওয়া ইয়াদউ বিআখারিন, আর যারা মেনে চলে না তাদের সম্মান আল্লাহ তাআলা নিচু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্য একটি বর্ণনায় বুখারী মুসলিম মিশকাতুল মাসাবি 2115 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলোকে, তোমরা তোমাদের ঘর সমূহকে কবরে পরিণত করো না। তোমরা তোমাদের ঘর সমূহকে কবরে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয় শয়তান ওই জায়গায় আশ্রয় নেবে না, নিশ্চয় শয়তান ওই বাড়িতে প্রবেশ করবে না, নিশ্চয় শয়তান ওই ঘরে প্রবেশ করবে না। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, এরা সূরা বাকারার মর্যাদাকে বোঝানো হয়েছে। সমস্ত সূরা সমূহের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি বলেন তো? সূরাতুল বাকারা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বড় সূরা দিয়ে আপনাকে আমাকে বোঝানো হয়েছে যে যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান আশ্রয় নেয় না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান আশ্রয় নেয় না। কিসের আপনাকে গণকক ডাক দিয়ে, 4 কোণায় 4টা পাতিল দিয়ে, উপরে মাটির পাতিল দিয়ে নটকে দিয়ে, আরবিতে কি জানি লেখা দিয়ে আপনাকে এক নিঃশ্বাসে বা এক আজানে পুঁতে দিতে হবে, বাড়িকে কল্যাণময় মনে করলেন। কে আপনাকে এটা বলে দিল? 4 কোণায় 4 পাতিল আপনি নটকে দিলেন, মাঝখানে একটা তাবিজ পুঁতালেন, হুজুর একজন হাফেজ সাহেব নিয়ে এসে, মাদ্রাসার ছাত্র নিয়ে এসে আজান দিলেন। আজানের সময় পর্যন্ত এক সময়ের ভিতরে এক কোণার ভিতরে 5 জন, 4 কোণায় 4 জন, মাঝখানে দরজায় একজন দাঁড় হয়েছেন, একসঙ্গে মাটিতে পুঁতে দিতে হবে, নটকে দিতে হবে। কে আপনাকে এটা বলে দিল? আপনি শিরকি কাজ করেছেন। আপনার ছোট বাচ্চাটাকে অকল্যাণ মনে হয়, এই জন্য আপনি কানে বালি ব্যবহার করেছেন। কারণ বাড়িতে আপনার কোরআন পড়ার লোক নেই। আপনার বাড়িতে আপনার ছেলের গলায় তাবিজ কেন? আপনার বাচ্চারা কান্নাকাটি করে, এই জন্য গলায় তাবিজ ব্যবহার করেছেন। আপনার বাচ্চারা বিছানায় প্রসাব করে, এজন্য আপনি গলায় তাবিজ ব্যবহার করেছেন। আপনার বাচ্চাটা বিভিন্ন সময় কান্নাকাটি করে, এই জন্য বাহুতে চুল দিয়ে বিভিন্ন সুতা দিয়ে বেঁধে দিয়েছেন। কি জন্য? যাতে এই অকল্যাণগুলি না নাকি বাচ্চায় যেন বিছানায় প্রসাব না করে, বাচ্চায় যেন কান্নাকাটি না করে, বাচ্চায় যেন আসরলা লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত করায় ওখানে শয়তান আশ্রয় নেয় না।
যেখানে কোরআন তিলাওয়াত করা হয় সেখানে শয়তান আশ্রয় নেয় না। বাড়িতে আপনার 1 বছরে কেউ কোরআন পড়ে না, ওখানে শয়তান শয়তান আশ্রয় নেবে না, কে আশ্রয় নেবে? লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, যে বাড়িতে কোরআন তিলাওয়াত করা হয় না ওটা কবরস্থান, যে বাড়িতে কোরআন তিলাওয়াত করা হয় না ওটা কবরবাসী, যে বাড়িতে কোরআন তিলাওয়াত করা হয় না ওরা সবাই মৃত্যু, ওদের কোনো আওয়াজ নেই। বুঝতে পারেন নাই? কবর মানে কি? যেখানে কেউ কথা বলতে পারে না, শ্মশান, যেখানে কেউ কিছু বলতে পারে না, যাদের বাক শক্তি নেই, যাদের কথা বলার কোনো নেই, সবাই মৃত্যু, সবাই কবরস্থান, মানে সব মানুষই মরে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, বাড়িগুলোকে কবরে পরিণত করো না, মৃত্যে পরিণত করো না। যে বাড়িটাতে কোরআন পড়া হবে না ওই বাড়িটা মৃত্যু, যত মানুষের সবাই মৃত্যু, আর যত লোক বসবাস করে ওরা কবরস্থানের লোক। আর যে বাড়িতে কোরআন পড়া হবে ওই বাড়িটা কবরস্থান নয়, ওই বাড়িটা কবরস্থান নয়, ওই বাড়িটা কবরস্থান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি তাবিজ ব্যবহার করবেন না, তা কে ব্যবহার করবে? বুঝতে পারে নাই? মৃত্যু ব্যক্তি তাবিজ ব্যবহার করবে না, তা কে ব্যবহার করবে? যারা কবরবাসী লোক তারা তাবিজ ব্যবহার করবে না, তা কে ব্যবহার করবে? আপনি আমি ব্যবহার করব? যারা কোরআন পড়ে তারা ব্যবহার করবে? আপনি বুঝতে পারেন না? কোরআনের পাওয়ার, কোরআনের শক্তি কত হতে পারে, প্রতিক্রিয়া কত হতে পারে আপনি বুঝতে পারেন না? কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, যে ব্যক্তি তেলাওয়াত করে তার উপরে আল্লাহ শান্তি, আল্লাহ রহমত বর্ষিত হয়। শয়তানের প্রতিক্রিয়াকে সে খেয়ে ফেলে। কোরআন এত শক্তিশালী পাওয়ারফুল একটা কোরআন, আসমানি গ্রন্থ, আর আপনি সেটাকে ভালো মনে করলেন না কেন? কোরআন যেখানেই রাখা হবে সেখানে পাওয়ারে পরিপূর্ণ হয়ে যাবে। বাড়িতে কোরআন রাখবেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, বাড়িতে শক্তি পাওয়ারে পরিপূর্ণ হয়ে যাবে। শয়তানের যত চক্রান্ত কৌশল থাক সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য বাড়িতে কোরআন পড়ার অভ্যাস তৈরি করুন। আর যদি অভ্যাস তৈরি না হয় নিজেই পড়ুন, নিজে পড়ুন। বুঝতে পারছেন? ভাড়াটে করে নয়, নিজে পড়ার চেষ্টা করুন না। ভাড়াটে কেন? এই অভ্যাসটা তৈরি হচ্ছে কেন? ভাড়াটি করে কোনো জিনিস হয় না, ভাড়াটি করে কোনো জিনিস তৈরি হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। ওরা নিজে পড়তে হবে, নিজে আমল করতে হবে। আল্লাযী ফায়ুআল্লিমু আও ইয়াকরাহু, যে নিজে শিক্ষা দিল অথবা নিজে পড়লো। আল্লাযী ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে সে কোরআন অনুপাতে আমল করলো। তাকদুমু সূরাতুল বাকারা সূরাতুল আল ইমরান, তার আমল, তার কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সামনে সূরা বাকারা সূরা আল ইমরান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজে পড়ুন, নিজে শিক্ষা গ্রহণ করুন। নিজে পড়েছেন, শিক্ষা অর্জন করতে মানুষকে শিক্ষা দেন। নিজেও শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, পড়তেও পারেন নাই, ছেলে মেয়েকে শিক্ষা দেন। ছেলে মেয়ে পড়ুন, ছেলে মেয়ে মানুষকে শিক্ষা দেন। ছেলে মেয়েও নাই, পড়তেও পারেন নাই, পড়াতেও পারেন নাই, তাহলে অন্যের ছেলে মেয়েকে সহযোগিতা করুন। যে তুমি মাদ্রাসায় পড়তেছো, গরিব ছেলে, সে একটা ভালো মাদ্রাসায় লেখাপড়া করতে পারতেছে না, আছে না এরকম? ইতিমখানায় সারা জীবন পড়ে আছে, কি লেখাপড়া হবে কি হবে না সেখানে কোনো আপনার চাহিদা নেই, টিচারদের কোনো গুরুত্ব নেই। আপনি শুনেছেন ইতিমখানা, আপনিও চান ফাও, সেখানে ফাও দিয়েছে। এই জন্য আপনি মনে করেন যদি ইতিমখানা আমাদের 2টি ছেলে ভালো মেধাবী শক্তি সম্পন্ন রয়েছে, আপনি যদি অর্থ সম্পদশালী লোক হন, সবল লোক হন, আপনি ওই 2টা বাচ্চাকে নিয়ে নেন, বাপ মার সঙ্গে আলাপ আলোচনা করে, আত্মীয় স্বজনদের সঙ্গে আলাপ আলোচনা করে আমি এই ছেলে 2টাকে পড়াবো, ভালো মাদ্রাসায় পড়াবো, সেজন্য আলেম হয়ে হাফেজ হয়ে তৈরি হয়ে আসে। আপনার ছেলেটাকে লেখাপড়া করালে যে সব সমপরিমাণ হবে, আপনি ওকেও যদি লেখাপড়া করান তাহলে আপনার আমলনামায় তাও সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন না? কোরআনের পাওয়ারটাই ভিন্ন ধরনের। নিজে শিক্ষা গ্রহণ করুন, অন্যকে শিক্ষা দিন। নিজে পাননি, ছেলে মেয়েকে শিক্ষা দিন। তাও পাননি, অন্যের ছেলে মেয়েকে সহযোগিতা করুন অর্থ সম্পদ দিয়ে। ওই যে বছরে আসে, বাড়ির পাশে একটা গরিব ছেলে আছে, লেখাপড়া করতে পারতেছে না, বই কিনতে পারতেছে না, সকলের দান ফিতরা, এই 1000 টাকা দিয়ে দাও, ও 500 টাকা দিয়ে দাও, 5 কেজি চাউল দিয়ে দাও। হ্যাঁ, এটা দিয়ে তার লেখাপড়া হয়? পুরো বছরের লেখাপড়া তার হয়? তার একটা কিতাবের, তার একটা বইয়ের দাম হয়? যে 500 600 5 কেজি চাউল দেওয়া হয় ফিতরা থেকে, তার একটা বইয়ের দাম হয়? তার একটা পোশাকের দাম হয়? তার 1 মাসের বেতন ফি হয়? এভাবেই আমরা ধর্মটাকে, কোরআনটাকে, আল্লাহর মর্যাদা সম্পন্নটাকে আমরা একেবারে ছোট করে নিয়েছি।
একেবারে আমরা নিজেরাই শুরু করে নিয়েছি। যারা এলেমধারী লোক, যারা কোরআন পড়ে, যারা কোরআন অনুযায়ী আমল করে, মাদ্রাসায় লেখাপড়া যারা করে, আমরা একেবারেই তাদেরকে ছোট চোখে দেখি। তাদেরকে ছোট দেখা মানে আল্লাহর ধর্মটাকে ছোট করা। আপনি হিসাব করে জানেন আপনি কাকে ছোট করতেছেন? স্বয়ং আল্লাহর মুখনিসৃত বাণীটাকে ছোট করতেছেন। এটা আল্লাহর মুখের বাণী। আপনি দান করবেন আপনার জন্য, বুঝতে পারছেন? কার জন্য? আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। আপনার যে অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ 4 ভাগে দান করবেন। অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। 1, আপনি যা খেলেন সেটা নষ্ট হয়ে গেল। 2, আপনার শরীরে যে কাপড়টা রয়েছে পুরাতন হয়ে গেলে ফেলে দিলেন, এটা আপনার অর্থ, এটা আপনার সম্পদ। আপনি যা খেলেন এটা আপনার সম্পদ। আপনি যা পরে আছেন পুরাতন হলো, ফেলে দিলেন, এটা আপনার সম্পদ। 2, 3, আপনি যা দান করলেন আপনার থেকে গেল, এটা আপনার সম্পদ। আপনি যা রেখে গেলেন ছেলে মেয়ে তা ভাগ করে নিল, এটা আপনার সম্পদ। তাহলে সবচেয়ে ভালো সম্পদ কোনটা? যেটা আপনি দান করলেন আপনার আমলনামায় জমা থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য সাবধান, সতর্ক থাকুন, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন, অন্তরকে বড় করুন, হাতকে প্রসারিত করুন, বিবেক শক্তিকে চেতনা করুন, জাগ্রত করুন যে আমরা যারা রয়েছি কোরআন পড়ব। আমার ছেলে বাচ্চারা ছোট রয়েছে, আমি একে হাফেজ তৈরি করব। গরুর পেটে বাচ্চা বাছুর রয়েছে, ছাগলের পেটে বাচ্চা রয়েছে, যেভাবে মান্যত করেন এই ছাগলের বাচ্চারা যদি খাসি হয় তাহলে আল্লাহর রাস্তায় দান করব। আপনার বউয়ের পেটে যদি সন্তান থাকে তাহলে নিয়ত তৈরি করুন, এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি তাকে হাফেজা বানাবো, আলেমা তৈরি করব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি কাজ করব। হে আল্লাহ, তুমি তৌফিক আমাকে দান করো। আল্লাহ যদি কাউকে কিছু দেন কেউ তা ঠেকাতে পারে না, আর কাউকে যদি কিছু দিতে না চান কেউ তা নিতে পারে না। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। এই জন্য আপনার নিয়ত যদি খালেস থাকে তাহলে আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আপনার নিয়তের ভিতরে যদি গরমুলু থাকে তাহলে হবে না। বুঝতে পারেন নাই? ছেলে হলে নিয়ত করুন হাফেজ তৈরি করব, কোরআনের তাফসীর শিক্ষা দিব, একজন ভালো মানের আলেম তৈরি করে আমি তাকে দেশ ও জাতির দ্বারাই যত শিরক বিদআত কুসংস্কার সমাজ রয়েছে সবগুলোকে ডাস্টবিনে সেজন্য নিক্ষেপ করতে পারে। এরকম প্রচেষ্টা তৈরি করুন, নিয়ত তৈরি করুন, ছেলে মানুষ হয়ে যাবে। ছেলে যদি মানুষের অর্থ এমনিতে চলে আসবে। নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি কাজ করব। এরকম খালেস নিয়ত থাকবে তাহলে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়ত যেন পূরণ করে, বলে আমিন। অন্য বর্ণনায় নওয়াজ বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন ইয়াকরা সূরাতাল কাফ ওয়া ইলা জানিবি ইসানু মারবুতুন বিশাতানাইন। আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি সূরা কাফ তেলাওয়াত করছেন, তার পাশে তার একটি ঘোড়া রশি দিয়ে বাঁধা ছিল। যে ব্যক্তি সূরা কাফ তেলাওয়াত করছেন, আল্লাহ রাসূল বলেন তার পাশে তার একটি ঘোড়া রশি দিয়ে বাঁধা ছিল। ফাজালাত তাদনু ওয়া তাদনু, তার তেলাওয়াত শুনে এক খণ্ড মেঘ তার মাথার অতি নিকটবর্তী হতে লাগছে। আল্লাহ রাসূল বলেন ফাজালাত তাদনু তাদনু, সে যখন কোরআন পড়তেছে এক খণ্ড মেঘ তার অতীব নিকটে হইতেছে, অতীব নিকটে আসতেছে। ফাজালা ফারাসু ইয়ানফুরু, ঘোড়া সেই দৃশ্য দেখে লাফালাফি শুরু করে দিল। একেবারে এক খণ্ড মেঘ তার সামনে আসতেছে, ঘোড়া ওই দৃশ্য দেখে লাফালাফি শুরু করে দিল। আল্লাহ রাসূল ফালাম্মা আসবাহাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যক্তি যখন সকাল করলেন, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করলেন, সূরা কাফ তেলাওয়াত করলেন, সকাল যখনই হয়ে গেল, ফালাম্মা আসবাহাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসেন। ফাযাকারা যালিকা লাহু, সে বিস্তারিত আলোচনা আল্লাহ রাসূলের নিকটে পেশ করলেন। আল্লাহ রাসূল, আমি সূরা কাফ তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে এক খণ্ড মেঘ আমার নিকটে হতে লাগলো, আমি এটা দৃশ্য দেখলাম, আমার ঘোড়াটি রশি দিয়ে বাঁধা ছিল, সেই দৃশ্য দেখে ভয়ে লাফালাফি শুরু করলো। আমি আপনার নিকটে এই কথাটি বললাম। আল্লাহ রাসূল বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, ওটা আল্লাহর রহমত, ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর শান্তি,
সেটা হয়েছিল তানাজ্জালু বিল কোরআন, কোরআন পড়ার কারণে। সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন পড়েছিলে আল্লাহর রহমতটা, এই রহমত তোমার নিকটবর্তী হতে শুরু হয়েছিল। তুমি যখন কোরআন পড়েছিলে আল্লাহর শান্তিটা, আল্লাহর শান্তি তোমার নিকটবর্তী হতে শুরু হয়েছিল। তুমি যখন কোরআন পড়েছিলে আল্লাহর রহমত, দয়া ওটা তোমার অতীব নিকটবর্তী হতে শুরু হয়েছিল। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, ওরা হচ্ছে একদল ফেরেশতা, ওরা হচ্ছে একদল ফেরেশতা, ওরা হচ্ছে একদল ফেরেশতা দানাত লিসাউতিকা, তোমার কোরআনের আওয়াজ শুনে অতীব নিকটে হতে শুরু হয়েছে, অতীব নিকটে হতে শুরু হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাউ করাতাল আসবাত ইয়ানজুরুন নাস ইলাইহা, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, উঠে যেতে না, ওরা যদি পড়তেই থাকতে ফেরেশতাকে সমস্ত মানুষগণ এসে তারা ওই তোমার ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। তুমি যদি বন্ধ না করতে, কোরআন পড়তে থাকতে, তাহলে ফেরেশতারা তোমার কোরআন শুনতেই থাকতো। এই মানুষ সকাল হলেই মানুষ যখন দেখতো যে ব্যাপার কি, ওখানে কি, এই কথা বলে তারা দেখতে যেত। লা তাতওয়ারা মিনহুম, জনগণ থেকে ফেরেশতাগণ লুকাতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান দেখেন, যেই কোরআন গ্রহণ করেছে তার মর্যাদা বৃদ্ধি হয়েছে, যে জায়গায় কোরআন রেখেছেন তার সম্মান বৃদ্ধি হয়েছে, যে ব্যক্তির উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই ব্যক্তিগণ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হয়েছে। এটা আল্লাহ তাআলা পাওয়ারফুল একটা কিতাব। আর আজকে আমরা চেষ্টা করে 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে পড়তে পারি। চাইলেই আমি আমার ছেলেকে হাফেজ তৈরি করতে পারি, চাইলেই আমি আমার ছেলেকে আলেম তৈরি করতে পারি, কোরআনের তাফসীর শিক্ষা দিতে পারি। এইদিকে আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা কোথায়? সকাল হলেই একটা ছেলে মুক্তবে গেল কিনা, মাদ্রাসায় গেল কিনা, তার জন্য পিটা নাই, কোনো কিছু নয়। প্রাইভেট দিয়েছেন 1,500 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে, মাসে 15 দিন, 15 দিনে মাস, সপ্তাহে মাস। এই জন্য ফজরের সময় তুলে দিচ্ছেন বেটাকে, বেটা যাও 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 তাড়াতাড়ি যাও। ব্রাশের টুথপেস্ট তৈরি করে দিচ্ছেন, তার জুতো এনে দিচ্ছেন, তার কাপড় চোপড় সবসময় পরিষ্কার করতেছেন। আর ছেলের মাদ্রাসা গেল কিনা, সেগুলো কিনা দিয়ে কেন আপনার কেয়ার নেই। আপনার ছেলেরা 10 বছর বয়স, 12 বছর বয়স, 15 বছর বয়স, সে কোরআন পড়তে পারলো না কেন? আপনার আমার খামখেয়ালির কারণে। সে কোরআন পড়তেছে না কেন? আপনার আমার খামখেয়ালির কারণে। আপনি আমি কোরআন পড়তে পারতেছি না কেন? আপনার আবার নিজস্ব খামখেয়ালির মাধ্যমে। আমরা চাইলেই পড়তে পারি কিন্তু আমরা পড়তেছি না। এটা আমাদের নিজেদের খামখেয়ালি, অলসতার কারণে, নিজেদের খামখেয়ালির কারণে, এটাকে ছোট করার কারণে। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে, অন্যথায় নয়। অন্য একটি বর্ণনায় সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 2120 নম্বর হাদিস, বর্ণনা করেছেন আবু মুহাম্মদ আল বাহালি, শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইনাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআনি ওয়া আলিহি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কোরআন এবং কোরআনের পাঠককে উপস্থিত করা হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কোরআন এবং কোরআনের পাঠককে উপস্থিত করা হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ইকরাউ যাহরাইনি সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আল ইমরান, তোমরা উজ্জ্বল সম্পূর্ণ 2টি সূরা পড়ো, দামি 2টি সূরা পড়ো। সবচাইতে মূল্যায়নকর বস্তু যে 2টি সূরা, সেই 2টি সূরা তোমরা তেলাওয়াত করো, সেটি হচ্ছে সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আল ইমরান। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা শাফিআল লিআসহাবিহি, এই সূরা 2টি পাঠকের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই সূরা 2টি পাঠকের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কান্নাহুমা গায়াতানি আও কান্নাহুমা গুমামাতানি আও কান্নাহুমা তয়রিন সাওয়াফা, সে সূরা 2টি হয় মেঘখণ্ড আকারে কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত হবে, অথবা সামিয়ানা সম্পন্ন একটা, যে কোনো একটা ছায়া দিতে পারে এরকম একটা জিনিস হিসাবে তোমার সামনে উপস্থিত হবে, অথবা পাখির ঝাঁক হিসাবে, 2টি বড় বড় পাখির ঝাঁক হিসাবে আপনার আমার সামনে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন হয়তো মেঘখণ্ড হিসাবে, 2টি মেঘখণ্ড হিসাবে তোমার সামনে উপস্থিত হবে, অথবা 2টি সামিয়ানা খণ্ড হিসাবে তোমার সামনে উপস্থিত হবে, অথবা 2টি বড় বড় পাখির ঝাঁক হিসাবে আপনার আমার সামনে উপস্থিত হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহাজ্জানা আলা সাহাবিহিমা, উভয় সূরা ওই পাঠকের জন্য জবাবদিহি করবে, সুপারিশ করবে, আল্লাহর কাছে জবাবদিহি করবে। আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, একে মাফ করে দাও, সে আমাকে পড়েছে, সে অনুপাতে আমল করেছে, তুমি একে ক্ষমা করে দাও, তুমি একে মাফ করে দাও। তার নিয়তটা ছিল ভালো। আল্লাহ রাসূল বলেছেন যে ইকরাউ সূরাতুল বাকারা, শেষে গিয়ে বলছেন সূরা বাকারা পড়ো, ফাইন আখসাহা বারাকাতুন, যে সূরা বাকারা পড়লো সে বরকতে থাকলো, সে রহমতে থাকলো, সে আল্লাহর বারাকায়ে থাকলো। ওয়াইন তারাকাহা হাসরাতুন, আর যে সূরা বাকারা পড়লো না, আমল করলো না, আল্লাহ রাসূল বলেছেন সে ধ্বংস হলো। ওয়ালা ইস্তাতিউ আল বাতালাতু, যারা অলস ব্যক্তি, যারা অলস টাইপের লোক, যারা অলস ব্যক্তি, যারা অলস টাইপের লোক, আল্লাহ রাসূল বলেছেন তারা ছাড়া আর কেউ কোরআন পরিত্যাগ করে না। বুঝতে পারছেন? বাস্তবতা তাই যেটা দেখা যাচ্ছে। দেখো রমজান মাস, কোরআন সম্পর্কে একটু আলোচনা করা হলো। রমজান বের হলেই আরো হয়তো 2-1 জুমা ইনশাল্লাহ কোরআন সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনা করা হলো কোরআন সম্পর্কে, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করি।